নমস্কার বন্ধুরা, ফ্ল্যাগশিপ গানের নতুন একটি এপিসোডে আমি মৌমিতা আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আগের ভিডিওতে আমি আপনাদের এনজেপি থেকে গ্যাংটকের জার্নি শেয়ার করেছিলাম। সেখানে গ্যাংটক কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সমস্ত ডিটেলস রয়েছে। যারা দেখেননি দেখে নিতে পারেন। আজকের এপিসোডে থাকবে গ্যাংটক থেকে রাবাংলা যাওয়ার সমস্ত ডিটেলস। রাবাংলা যাওয়ার পথে কি কি সাইট সিন করতে পারবেন সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বুদ্ধা পার্কের পুরো ভিউ এই হোটেল থেকে। গ্যাংটকে সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে গেছি রাবাংলা যাওয়ার উদ্দেশ্যে, কারণ রাস্তায় আমাদের অনেকগুলো সাইট সিন রয়েছে। গ্যাংটকে আমাদের হোটেল কিংস প্যালেসকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম রাবাংলার উদ্দেশ্যে। এর আগেও গ্যাংটক অনেকবার এসেছি, যতবারই আসি খুবই ভালো লাগে। আজকে ডে 2, আমরা গ্যাংটক থেকে বেরোলাম। এই হোটেল থেকে গাড়ি ছাড়বে, তো আমরা এখন চলে যাব তেমিটি গার্ডেন হয়ে রাবাংলা। তার আগে আমরা নামচিটাও দেখে নেব। তো আমাদের সাথে রয়েছে সুজন ভাই। গুড মর্নিং। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। এদিকে মিমোর কাণ্ড দেখুন, ও আর কোলে বসবে না, তাই মা আর ঠাম্মির মাঝে স্যান্ডউইচের মতো বসে রয়েছে। তবে মিমোর পাহাড় দেখার চেয়ে দেখলাম গাড়ি দেখার ইচ্ছে খুবই বেশি। আমরা প্রায় পৌঁছে গেছি টেমিটি গার্ডেন। রাস্তাটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। রাস্তার পাশে যে পাতাবিহীন গাছগুলো রয়েছে সেগুলোই সেই চেরি ব্লসম গাছ, যেগুলোতে ফুল ফোটার পরে দারুণ লাগে। যদিও ফুল ফোটার সময় এসে গেছে, আমরা আর এক সপ্তাহ পরে গেলে হয়তো আমরাও দেখতে পেতাম। ফুল ফোটার পর এই রাস্তার সৌন্দর্য আরও বেড়ে যায়। এই সেই টেমিটি গার্ডেন। এই টেমিটি গার্ডেনের চাটা কিন্তু দুর্দান্ত খেতে। ফাইনালি আমরা এসেছি তেমিটি গার্ডেনে। জায়গাটা কি দেখুন। মিমো কিন্তু বেশ খুশি এখানে এসে। ও গাড়ি দেখতেই ব্যস্ত। চারিদিকে শুধু গাড়ি দেখছে আর না পাচ্ছে না। মিমো তাকাও। টেমিটি গার্ডেনে কিছুটা সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম নামচির উদ্দেশ্যে। সেখানে আমরা দেখব নামচির বিখ্যাত চারধাম। আমরা পৌঁছে গেছি নামচি চারধাম। এখানে আপনাদের টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। বড়দের জন্য টিকিট প্রাইস পড়বে 50, আর সিনিয়র সিটিজেন আর বাচ্চাদের জন্য 25 টাকা। চলুন ভিতরে যাওয়া যাক। এটি এই পুরো এরিয়ার ম্যাপ। কোথায় কি মন্দির রয়েছে সমস্তটা এখানে রয়েছে। প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু আপনাদের জুতো খুলে প্রবেশ করতে হবে। এইদিকে রয়েছে জুতো রাখার সেকশন, এখানে জুতো রেখে আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে। আর একটি কথা জানিয়ে রাখি, যারা হেঁটে যেতে পারবেন না, এজেড বা হ্যান্ডিক্যাপড বা কোনো প্রবলেম রয়েছে, তারা কিন্তু গাড়ি নিয়ে ভিতরে দর্শন করার জন্য আসতে পারবেন। তার জন্য স্পেশাল পারমিশন লাগে ও গাড়ির জন্য একটা আলাদা চার্জ লাগে। আমরা প্রথমে যাচ্ছি সোজা সিদ্ধেশ্বর ধাম। আপনারা চাইলে পাশে সিঁড়ি দিয়ে নিচের থেকে উপরে আসতে পারেন। আমাদের বাবা মায়ের যেহেতু সিঁড়ি দিয়ে উঠতে সমস্যা হবে, তাই আমরা এই পাশে স্লোপ দিয়ে উপরে চলেছি। এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। এখানে আসলে আপনারা একটা আলাদাই শান্তি অনুভব করবেন। এখানে যে মহাদেবের মূর্তিটি রয়েছে সেটি প্রায় 87 ফিট উঁচু আর রয়েছে 4 ধামের রেপ্লিকা।
জায়গাটা খুবই সুন্দর। এটি মন্দিরের ভিতরের অংশ। উপরের ছাদ আর এই পাশের দেওয়ালে খুব সুন্দর করে কারুকার্য করা রয়েছে। জায়গাটা এত বড় যে পুরোটা ঘুরে দেখতে বেশ অনেকক্ষণই সময় লাগবে। সিদ্ধেশ্বর ধাম দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের আজকের গন্তব্য রাবাংলার উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি রাবাংলা। এটি হলো আমাদের হোমস্টে। হোমস্টেতে এসে প্রথমে আমরা এসে গেছি হোমস্টের ছাদে। আর এই হোমস্টে থেকেই কিন্তু বুদ্ধা পার্কের সবচেয়ে ভালো ভিউটা পাওয়া যায়। চলুন আপনাদেরও দেখায়। কি দারুণ লাগছে বুদ্ধা পার্ক। এখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে। এক কথায় অসাধারণ। রাতের বেলায় আলো জ্বলার পর বুদ্ধা পার্কের সৌন্দর্য আরও বেড়ে যায়। আপনাদের সাথেও তা শেয়ার করব। ফাইনালি আমরা চলে এসেছি রাবাংলাতে। হোটেলের নাম পরে দেখাবো, আগে শুধু ঘরটা দেখুন। কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল দেবে, এখানে একটি আয়না, ঢোকার পরই আপনার ডান দিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ ভালো, ওয়াশ বেসিন, এ পাশে আয়না, শাওয়ার, তারপরে এখানে বাকেট, ওয়েস্টার্ন কমোড, উপরে রয়েছে আপনার গিজার। চলুন রুমটাকে আরেকটু দেখানো যাক। রুমের কাছাকাছি এ পাশে আসলে এখানে পেয়ে যাবেন আপনারা একটা আলমারি, যাতে কিছু রাখতেই পারবেন। বাহ, এটা হলো বেড। আর আমাদের অনেকগুলো ব্যাগ দেখতে পাচ্ছেন। তো বেডটাও বেশ ভালো, বেশ নরম, খুব যে আনকমফোর্টেবল সেরকম না। এটা অ্যাকচুয়ালি কুইন সাইজ বেড, দুজনের জন্য কিন্তু বেশ ভালো বেডটা। আর 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 যে জন্য এই হোমস্টে বা হোটেলটি এত প্রিয়, এই দেখুন রুম থেকে ওই যে বুদ্ধা পার্কের পুরো ভিউ এই হোটেল থেকে। এটার জন্যই এই হোটেলটি কিন্তু আমরা বেছে নিয়েছি। কি অদ্ভুত সুন্দর লাগছে এখান থেকে। এখানে একটি ছোট্ট ব্যালকনি আছে, অ্যাটাচড ব্যালকনি, যেখান থেকে বেরোলে কিন্তু একেবারে পরিষ্কারভাবে বুদ্ধা স্ট্যাচু। আচ্ছা, এখানে একটা কথা বলি, যেটা হচ্ছে আজকে কিন্তু বেশ খানিকটা ফগি ওয়েদার। না হলে কিন্তু ওই বুদ্ধা পার্কের বুদ্ধা মূর্তির মাথার ঠিক পেছনটাতেই আপনারা পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পেতেন। জায়গাটা কিন্তু অসাধারণ। এই রুমটা কিন্তু তুলনামূলক বেশ বড়, যেখানে এখানে ইজিলি দুজন শুতে পারবেন কুইন সাইজ বেডে। আর এপাশে রয়েছে একটি সিঙ্গেল বেড। পরে এখানে রয়েছে একটি আলমারি, এই পাশে রয়েছে
একটি আয়না, ড্রেসিং টেবিল, আর এই হচ্ছে এই রুমের ভিউ, যেখান থেকে অসাধারণ বুদ্ধা পার্কের ভিউটি দেখা যায়। সামনে আরেকটি অ্যাটাচড ব্যালকনি আছে। হোমস্টেতে লাগেজ রেখে আমরা এখন একটু বেরিয়েছি চারপাশটা ঘুরে দেখতে। হোমস্টেতে ফিরেই দেখি রুমে এসে গেছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স, ভেজ পকোড়া আর চা, যেটা দুর্দান্ত খেতে ছিল। এটি রাতের বেলার ভিউ, ছাদ থেকে বুদ্ধা পার্কের জাস্ট অসাধারণ। আজকে আমরা এসেছি রা বাংলাতে বুদ্ধা ভিউ হোমস্টে, ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে। আমি অনেকগুলো হোমস্টেতে থেকেছি, অনেক হোটেলে থেকেছি, এটার মতো এত সুন্দর ভিউ কোথাও নেই। আমি রেড পান্ডা থেকে শুরু করে নিচে অনেকগুলো দেখলাম, এত সুন্দর ভিউ কোথাও নেই, বিশেষ করে ছাদটা। তো একটা ছোট্ট জিনিস জানা ছিল। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, ওনার সাথে পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন এই হোমস্টের মালিক, উনি হচ্ছে আমাদের সুভাষজি। সুভাষজি, তো এখানে আপনাদের এখানে রুম কতগুলো আছে? हमारा यहाँ पे रूम कुल मिला के 7 है। 7। तो हम लोग सिर्फ मैक्सिमम 4 या 5 रूम में गिर सकते हैं, क्योंकि हम चाहते हैं गेस्ट खुद पर्सनली मैं ही करो हैंडल। अच्छा, इसलिए हम लोग गेस्ट कम रखते हैं ना। अच्छा। और एक चीज़ मुझे तो बहुत अच्छा लगा, आपका जो हॉस्पिटैलिटी है, आने के बाद से तो मेरे को लग रहा है ये मेरा ही घर है और मेरा ये बड़े भाई है। हम लोग ये सब यहाँ पे सारा फैमिली ऐसा ही है। हाँ, और मैं भी देखा कि आपका तो ये पूरा फैमिली मिलके सब कुछ कर रहे हम हैं। लोग वही चाहते हैं ना, आप लोग मेरा घर में आते वक्त तो गेस्ट बन के आए ना, तो जाते वक्त ऐसा दोस्त को बताइए ना। बिल्कुल, ये तो फैमिली बन के ही जाएंगे एकदम। और आइए हमारा घर में आके खुद बनाइए, पकाइए, खाइए, और अगर हम लोग को भी चाहो तो हम लोग खिला सकते हो, वहाँ का टेस्ट कैसा है। बिल्कुल बिल्कुल बिल्कुल। तो सर एक चीज़ की, यहाँ पे जो आएगा वो खुद भी पका के खा सकता है। यस यस यस। और जो चीज़ आपने बताया, तो मैं वो तो वीडियो में डालूंगा भी, कि एक तो आपका नॉन वेज किचन है, एक प्योर वेज किचन है। मतलब ये जो होता है कि लाइक वेजिटेरियन है, उसका कुछ प्रॉब्लम नहीं होगा, अलग से है, वो खुद पका के भी खा सकता है। मैंने पहले तो मेरा एक था, तो कोई गेस्ट आया था प्योर वेज था, तो इनके साथ कुक करते वक्त क्या हो गया, इधर उधर हो गया ना, तो अंदर से कुछ मेरे को फील आ गया, नहीं से बस भाई ये ठीक नहीं, बोलते ना किचन में 2 कर दिया, वेज के लिए प्योरली सेपरेटली। बिल्कुल। और ये जो आपका जो 4 से 5 रूम आप रेंट पे देते हो, मतलब होम स्टे में, तो इसमें कैपेसिटी कितना है, मतलब कितना आदमी रह सकता है? हमारा एक रूम में 3% आराम से। अगर मैट्रेस देखें तो 4%। 4%, ठीक है। तो वो तो है, मतलब कुल मिला के आप 20, 25, 30 के आसपास एकोमोडेशन हो जाएगा। और ये आपका जो इतना प्रीमियम लोकेशन है, मतलब ऊपर से तो सीधा बुद्धा पार्क दिखता है, पूरा मस्त व्यू। तो यहाँ पे बुकिंग करने के लिए कितने दिन पहले बोलना पड़ता है? मेरा तो यूजुअली बुकिंग होता है 3 मंथ्स आगे से। 3 मंथ्स। तो कभी कभी लास्ट मोमेंट में भी हो सकता है रूम, अगर बाई चांस कोई कैंसिल हुआ तो। कोई कैंसिल हुआ या फिर कुछ खाली है, कुछ खाली है, तो मैं ये सजेस्ट करूंगा सबको, जो मेरा व्यूअर्स है, मेरा जो फैमिली है, जो यहाँ पे आना चाहता है, आप सुभाष जी से बात करो या फिर क्राउन हॉलीडेज सोमनाथ दा से बात करो। वो सोमनाथ जी तो मेरा बड़ा भाई है। बड़ा भाई है, और उसका ही मानो कि ये होमस्टे सुभाष जी और सोमनाथ दा का ही है। बात करो, आओ, कोई दिक्कत नहीं, अपना फैमिली की तरह रहो। और दिस इज अ मस्ट विजिट प्लेस इन रा बांग्ला, व्हाट आई हैव सीन सो फार। इट्स अ ऑसम हॉस्पिटैलिटी, ऑसम व्यू, एवरीथिंग इज सुपर्ब। और एक लास्ट चीज पूछना था कि आप लोग का यहाँ पे वो टैरिफ जो रहता है, वो एक अप्रोक्सीमेटली कैसा रहता है? 1400 पर पर्सन के हिसाब से होता है। 1400 इंक्लूडिंग डिनर, ब्रेकफास्ट, इवनिंग स्नैक्स। मेरे पास बारबेक्यू होता है, वो एक्स्ट्रा चार्जेस पे। ओके। और बारबेक्यू का कितना अप्रोक्स? 1200 1 केजी चिकन, उसके साथ कैंप फायर भी होता है। कैंप फायर भी होता है। और मैं उनका फ़ोन नंबर और सोमनाथ दा क्राउन हॉलीडेज का फ़ोन नंबर स्क्रीन पे आपका आ रहा होगा, तो आप कभी भी आए रा बांग्ला पे, मेरा रिकमेंडेशन है इधर आओ। मतलब आपको मेरे को रह के बहुत अच्छा लगा। ये स्माइल है जो है कि वो भी स्माइल कर रहे हैं, मैं भी कर रहा हूँ, क्योंकि ये प्योर है, पूरा ऑर्गेनिक है, तो वही बरकरार रहना चाहिए। थैंक यू सो मच सर। রাতের বেলার
বুদ্ধা পার্কের সৌন্দর্য উপভোগ করতে করতে ডাক পড়ল ডিনারের। এসে গেছি ডিনার করতে। চিকেন, ডাল, স্কোয়াশের একটা সবজি, স্যালাড, পাঁপড়, অনেক কিছুই ছিল ডিনারে। সব কটা রান্নাই ছিল জাস্ট অসাধারণ। এর পরের দিন আমরা রা বাংলা থেকে বেরিয়ে যাব পেলিংয়ের উদ্দেশ্যে। 2 রাত্রি 3 দিনে পেলিং কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কি কি সাইট সিন রয়েছে, সেই সব তথ্য থাকবে সেই ভিডিওতে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।